কথা। একটা গ্রামে বাস করত এক চোর। নাম ছিল হারু। হারু চুরি করতে অনেক ভালোবাসতো। চুরি করাটা তার খুবই পছন্দ। তবে সে ছিল খুব লোভী, আর বুদ্ধি ছিল খুবই কম। সেই গ্রামেই বাস করত একজন খুবই ধনী কৃষক। নাম ছিল রামু। রামুর অনেক টাকা পয়সা ছিল। তার টাকা পয়সা দেখে হারু অনেক হিংসা করত, আর মনে মনে ভাবত, ইস, এই রামু কাকার খামারে তো ধানের পাহাড়, যদি একটু চুরি করতে পারতাম খুব ভালো হতো। এদিকে আগের বার যা কিছু চুরি করেছিলাম সেগুলো তো শেষ হয়ে এলো। এখন যদি চুরি না করি তাহলে তো না খেয়ে মরতে হবে। যাই, আজকে রাতেই কাজটা হাতে নাতে সারতে হবে। রাতের অন্ধকারে হারু চুপি চুপি রামু কাকার খামারে ঢুকে। এই তো বস্তা পেয়ে গেছি, এখন চট করে ঘাড়ে তুলে পট করে পালিয়ে যায়, তা না হলে আবার কেউ আমাকে কোর্ট করে নেবে। এক বস্তা ধান চুরি করে আনলো। ইস, এত সহজে ধান পেয়ে গেলাম। রামু কাকা তো কিছুতেরই পেল না। এইবার থেকে আমি নিয়মিত আসব। শালা চোরের বেটা চোর, এবার বুঝবি ঠেলা। আমার বাড়িতে চুরি করিস? তোর এত বড় সাহস! আমার নাম রামু কাকা, আমার বাড়িতে চুরি করার এবার বুঝবি ঠেলা। রাতে হারু আবারও রামু কাকার বাড়িতে চুরি করতে যায়। গিয়েই সে একটা ভারী বস্তা দেখতে পায়। বস্তা পেয়ে তো হারুর আনন্দের সীমা নেই। আহা, এই বস্তাটা তো আরো বড়। এবার তো ধানেই ধান। এবার আর আমাকে ধনী হওয়া থেকে কে আটকায়? এইরকম আর 2-3 বস্তা ধান নিতে পারলে এই বছরটা আর চুরি করা লাগতো না। যাই, আবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। হারু খুশি মনে বাড়ি চলে যায়। যখনই বাড়ি গিয়ে বস্তা খোলে, তার চোখ কপালে উঠে যায়। এইগুলো তো খড়ার কাঠ। আমায় তো ঠকালো। রামু কাকা, এবার তো ঠকালে, কিন্তু পরের বার আর ঠকব না। আমি এবার অন্য দিক দিয়ে ঢুকবো। কি ভেবেছ, আমি কি এতই বোকা নাকি? পরের বার আবার এলো হারু। এবার সে অন্য দিক দিয়ে ঢুকল। এইবার চালাকি করলাম, রামু কাকা ধরতে পারবে না। এইবার এই পাতলা বস্তাটা নিয়ে যাই। আগের বার তো ভারী বস্তা নিয়ে ঠকে গেছি। সে একটা বস্তা নিয়ে আসে। খুলে দেখে ভেতরে গোবর। হারু চিৎকার করে উঠল। উফ, আবার ঠকলাম। এবার তো গন্ধে বাঁচি না। ছি ছি ছি, এটা কি হলো? তবু হারু লোভ ছাড়তে পারল না। আবার গেল চুরি করতে। রামু এবার একটা বস্তায় সাপ রেখে দিয়েছিল। হারু বস্তা নিয়ে বাড়ি আসে। খুলতেই খোলা সাপ দেখে ভয় পেয়ে দৌড়ে পালায়। বাঁচাও, বস্তায় সাপ! আমি আর চুরি করব না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! তবু লোভ সামলাতে না পেরে আবার গেল হারু। কিন্তু এবার রামু কাকা অপেক্ষায় ছিল। হারুকে হাতে নাতে ধরে ফেলল। এই হারু, কতবার ঠকেছিস তাও বুঝলি না? এবার তোকে পুলিশে দেব। হারু কাঁদতে কাঁদতে বলল, না কাকা, এবার থেকে সত্যি বলছি, চুরি ছেড়ে দেব। আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, খামারে কাজ কর। পরিশ্রম করলেই খাবার জুটবে, চুরি করে নয়। হারু সত্যিই পরিবর্তন হলো। সে চুরি ছেড়ে দিল, রামু কাকার খামারে কাজ শুরু করলো, আর সবাই তাকে ভালোবাসতে লাগলো। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথা ভুলে গেলে চলবে না। পরিশ্রমই সফলতার চাবিকাঠি।